আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং টাইপ 3 হচ্ছে নির্দেশক ও অনির্দিষ্ট। নির্দেশক সর্বনাম মনে রাখার জন্য আমরা ছোটকালের একটা ছড়ার কথা মনে করব, ঠিক আছে? ছোটকালে আমরা কিন্ডারগার্টেনে কিন্তু প্রায় এই ছড়াটা সবাই কম বেশি পড়েছো যে ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা। এখন ধরো আমি যদি তোমাদের কাছে প্রশ্ন করি যে তালগাছটা কি কাছে আছে নাকি দূরে আছে, বেশিরভাগ মানুষই কিন্তু উত্তরটা তোমরা জানো যে দূরে আছে। আমি কিন্তু তাল গাছটা দেখি নাই বা তোমরা কেউই তাল গাছটা দেখো নাই, কিন্তু আমরা সবাই জানি যে তাল গাছটা কিন্তু দূরে আছে, ইভেন কানাবগিছাও দূরেই আছে। তো এটা আমরা কিভাবে বুঝতে পারলাম? এটা আমরা বুঝতে পারি শুধুমাত্র সর্বনাম দ্বারা। আমি বলেছি ওই দেখা যায় তাল গাছ, এখন যদি আমি বলতাম এই দেখা যায় তাল গাছ এই আমাদের গা, এইখানেতে বাস করে কানাবগিছা, সেক্ষেত্রে কিন্তু তাল গাছটা কি হয়ে যেত? একদম আমার কাছে হয়ে যেত। অর্থাৎ শুধুমাত্র সর্বনাম দিয়ে বস্তু বা ব্যক্তি কাছে আছে নাকি দূরে আছে সেটা বুঝে ফেলা যায়। আর যে সকল সর্বনাম দিয়ে এটা খুব সহজে বোঝা যায় সেটাকেই বলে নির্দেশক সর্বনাম, যে নির্দেশ করে দেয় বস্তু বা ব্যক্তি কি কাছের নাকি দূরের। আর অনির্দিষ্ট যে সর্বনামটা আছে, অনির্দিষ্ট সর্বনাম হচ্ছে কি, যে যেখানে আমি নির্দিষ্ট করে কোনো কথা বলবো না, যে কেউ তো আছে এমন কাজটা করেছে, কোথাও তো যাওয়া যায়, অর্থাৎ আমি নির্দিষ্ট কোন জায়গায় যেতে চাচ্ছি, নির্দিষ্ট কাকে নিয়ে কথা বলছে, এটা বোঝা যাবে না। তো আমরা এখন দেখি আমাদের এখানে এমসিকিউতে কি কি দেওয়া আছে। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, দেখো, নিচের কোনটি নির্দেশক সর্বনাম? কে, এরা, যারা, সকলে। আমরা জানি এরা হচ্ছে এরা, ওরা, ইনি, উনি, এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটি? এটা নয় ওটা আনো, ন্যাকামিটা এখন রাখো, একখানা বই কিনে দাও, পোয়াটা দুধ দাও। এটা উত্তরটা কি হবে? এটা নয় ওটা আনো। অর্থাৎ কাছের জিনিসটা না, দূরের জিনিসটার কথা বলা হচ্ছে। নিচের কোনটি নির্দেশক সর্বনামের উদাহরণ? কেউ, উনি, স্বয়ং, কারা। বুঝাই যাচ্ছে এর উত্তরটা কি হবে? 2 উনি। এরপর প্রশ্নটা দেখো, নিজ ভিন্ন অন্য, অর্থাৎ আমি বাদে সবাই আমার জন্য কি হবে? অন্যবাচক। নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম আছে? অর্থাৎ আমি বাদে অন্যরা। তারা মাঠে খেলছিল, সেটাই হচ্ছে কি আমি বাদে সবাই অন্য, আমি সহ সবাই হচ্ছে কি সকলবাচক। আচ্ছা, আমরা 21 নম্বর প্রশ্নটা যদি দেখি, অন্যবাচক সর্বনামের উদাহরণ কোনটি? অমুক, কে, ইনি নাকি তোরা। এটা উত্তর কি হবে? অমুক। দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে কোন ধরনের সর্বনাম বসে? সাপেক্ষ, সফলতা, পারস্পরিক নাকি নির্দেশক। এটার উত্তর হবে কি? পারস্পরিক, একে অপরের উপর নির্ভরশীল, নিজেরা নিজেরা, পরস্পর, এগুলো সবগুলোই পারস্পরিকের মধ্যে পড়বে। এর পরের প্রশ্নটা দেখো, কি দিয়ে ভাত খায় এ বাক্যে কি কোন সর্বনাম? এটা হচ্ছে বুঝাই যাচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। নিচের কোনটিতে পারস্পরিক সর্বনাম বিদ্যমান আছে? নিজেরা নিজেরা মিটমাট করো, যেমন কর্ম তেমন ফল, একজন এসে খবরটা দেয়, সে নিজে অঙ্কটা কষছে। এটা উত্তর কি হবে? নিজেরা নিজেরা মিটমাট করো, কারণ এখানে নিজেরা নিজেরা এটা কি পারস্পরিক বা পরস্পর সর্বনামকে বোঝায়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।